এখন আমরা পেজ সেটআপের আরো ডিটেল দেখব। দেখেন এখানে আমার কলাম আছে হচ্ছে 9টা কলাম আছে। তো এটা যখন আমি প্রিন্ট প্রিভিউ দিয়ে দেখতেছি তখন আমার এখানে মাত্র 4টা আসতেছে। তো আপনি চাচ্ছেন যে আমার পুরো পেজটা যেন একটা পেজের মধ্যে আসে, এটা করার জন্য আরো সহজভাবে আপনি করতে পারবেন। আর এর আগের 2টা ভিডিও আছে, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন। এখানে ডিটেল ভাবে দেওয়া আছে কিভাবে পেজ সেটআপ করতে হয়। ঠিক আছে, তো আমরা কি করব, প্রথমে কিবোর্ড দিয়ে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। এরপর এখান থেকে আমরা ভিউয়ে যাব। ভিউ থেকে দেখেন এটা আমার নর্মাল ভিউ হিসাবে আছে। ঠিক আছে, আমার এই ওয়ার্কবুকটা নর্মাল ভিউ আছে। যদি আমি এখানে পেজ ব্রেক প্রিভিউ দিই তাহলে দেখেন এভাবে চলে আসছে। তো এইভাবে আসার পরে এইটা হচ্ছে এই পর্যন্ত আমার নর্মালি চলে আসছে আমার এই পেজটুকু, কিন্তু আমার এটুকু সহ লাগবে। এর জন্য আমার কি করতে হবে, এখান থেকে জাস্ট এটা ড্রাগ করে এখানে ছেড়ে দিতে হবে। এরপরে এটা আমার হলো প্রিন্ট এরিয়া চলে আসলো। ঠিক আছে, এরপর আমি চাচ্ছি যে আমার আরেকটা পেজ আছে, এটাও আমি সরাই দেবো, এখান থেকে নিয়ে যাব, আরেকটু নিয়ে যাই, এখানে ছেড়ে দেবো। ঠিক আছে, তাই এখন আমি যদি প্রিন্ট প্রিভিউ দিই তাহলে আমার কিন্তু দেখেন এক পেজের মধ্যে চলে আসছে, কিন্তু আমার লেখাগুলো অনেক ছোট হয়ে গেছে। ঠিক আছে, তো যদি না হয় তাহলে আমরা তখন হলো ল্যান্ডস্কেপে চলে যাব, এখান থেকে ল্যান্ডস্কেপ মোডে চলে যাব, তাহলে আমার এটা আর একটু বড় আসবে। তো এটা বড় আসার জন্য দেখেন এখানে পেজ সেটআপ আছে। আমি যখনই এইভাবে প্রিভিউ দিছিলাম দেখেন আমার এখানে অ্যাডজাস্টমেন্ট চলে আসছে 54। তো আমি এখানে চাচ্ছি যে 70 দিয়ে দেখি 70% কেমন আসে। মোটামুটি একটু দেখা যায়। যদি আমার কখনো ছোট হয়ে যায় তাহলে আমি এখানে অ্যাডজাস্টের মাধ্যমে আমার পুরো মার্জিনটার সাথে অ্যাডজাস্ট করে আমার এটা প্রিন্ট অফ চালু করে নিতে পারবো। ঠিক আছে, তো এইভাবে আমরা করতে পারবো।